ভারতের পূর্বাঞ্চলীয় পার্বত্য অঞ্চল দার্জিলিং, মিরিক, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রাকৃতিক এই বিপর্যয়ের ফলে প্রায় 950 হেক্টর জমি জুড়ে বিস্তৃত এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এলাকায় অন্তত 542টি বাড়ি, 67টি সড়ক, 5টি সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী এই ধ্বংসযজ্ঞে প্রাকৃতিক পরিবেশেরও ব্যাপক ক্ষতি হয়েছে। নদী ও পাহাড়ি ঢলে বিপুল পরিমাণ গাছ আপরুট হয়ে নদীতে ভেসে গেছে। আনুমানিক হিসেব অনুযায়ী প্রায় 50 কোটি টাকার গাছ এই বন্যায় নদীতে ভেসে গেছে। বাংলাদেশের কুড়িগ্রামের নদ নদীর পানিতে ভারী বৃষ্টি এবং উজানের ঢলের প্রভাবে ভোর থেকে ভারতের দিক থেকে কালজানি নদীর পানি দিয়ে হাজার হাজার গাছের গুড়ি ভেসে আসতে শুরু করে। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে স্থানীয়রা নৌকা, বাঁশের ভেলা এবং টায়ার টিউব নিয়ে নদীতে নামেন। তারা নদীতে ভেসে আসা গাছের গুড়ি সংগ্রহ করতে শুরু করেন। গতকাল মঙ্গলবার বিকেলে নাগেশ্বরী উপজেলার দামালগ্রাম এলাকায় সরেজমিন দেখা গেছে এক একটি গাছের গুড়ি বাজারে 20 থেকে 35 হাজার টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও এর দাম আরো বেশি। স্থানীয়দের মতে এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে তারা কিছুটা আর্থিক স্বস্তি পাচ্ছেন। শত শত মানুষ নদীতে নেমে গাছের গুড়ি সংগ্রহে ব্যস্ত ছিলেন, যা এলাকার মানুষের জীবনযাত্রার ওপর সরাসরি প্রভাব ফেলেছে। স্থানীয় প্রশাসন এবং উপজেলা কর্তৃপক্ষ জানিয়েছেন এই পরিস্থিতি সাময়িক হলেও বিপজ্জনক। নদীতে ভেসে আসা গাছের গুড়ি বাজারজাত হয়ে অর্থনৈতিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।